নতুন সিরিজ এসছে, নাম তার ছোটা বোম। এবার এটা কেন দেখো, ওপরেই লেখা রয়েছে কি হচ্ছে, স্টাডি ট্রিক্স রয়েছে। এবার এটা কেন, যত সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, আমাদেরকেও ততটা অ্যাডভান্স হতে হবে। এবার কি, এমনভাবে সিলেবাসটা তৈরি হয়েছে, যদি আমরা দেখি যে ক্লাস ইলেভেনে নতুন হচ্ছে, কিংবা হচ্ছে ইলেভেনের পর তুমি হচ্ছে কলেজে যাও কিংবা যেখানে যাও, যে কোনো এক্সামের জন্য যাই কিছু প্রিপারেশন নিচ্ছ না কেন, তোমার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা কি, এখন সিলেবাসটা করে এনেছে অনেকটা বৃহৎ, আর হচ্ছে কি বড় বড় ডিটেলস এক্সপ্লেনেশনের জায়গাটাকে সরিয়ে আনা হচ্ছে, ছোট ছোট কোশ্চেন। এবারে যখন ছোট কোশ্চেনের জায়গাটা চলে আসে, তখন আমাদের কি হয়েছে, তখন আমরা একটা জায়গায় কনফিউজ হয়েছি, কোনটা পড়বো কোনটা ছাড়বো, এ তো প্রচুর কোশ্চেন হয়ে গেল। তো এর কি কিছু শর্টকাট ট্রিক্স হতে পারে, যে যেইগুলো আমরা পড়ে নেবো, যেইগুলো পড়ার পেছনে কি হবে, যে আমাদের এই একটা বডি রেডি করলাম, এইখান থেকে আমার সব থেকে বেশি 80% কোশ্চেন আসার চান্স আছে, তারপরে এক্সেস হচ্ছে এইগুলোকে রেডি করার পরে হচ্ছে আমি বাকি এক্সেস কোশ্চেনগুলো করব। এটা কি কিছু করা যেতে পারে? হ্যাঁ, সেইটাই করা যেতে পারে, সেইটার জন্যই আমি এই সিরিজটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে কি স্টাডি ট্রিক্স উইথ দেবা স্যার। এখানে আমি কি করছি, প্রত্যেকটা দেখো, আগের দিন যেমন হচ্ছে সিন্ধু সভ্যতা, আজকে করবো কি হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই সব নিয়ে কি বলে, এই দুটো ধর্ম নিয়ে আমি আজকে করবো কি, এইখান থেকে টোটাল একটা হচ্ছে লিঙ্ক আপ থাকে, যেমন হচ্ছে পড়ার ক্ষেত্রে হচ্ছে বোঝা তো দরকার সব থেকে বেশি, না বুঝলে আমার মাথায় থাকবে না। বোঝা সেই ডিটেলস এক্সপ্লেনেশনের ক্লাস আছে, তার সঙ্গে কি এইখান থেকে মেন যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বলবো, আর তার সঙ্গে কি এক্সপ্লেনেশনও থাকবে। অর্থাৎ মেন জায়গা কি, খুব শর্টের ওপর, একদম অল্প সময়ের ওপর ডিটেলস জিনিসটাকে কমপ্লিট করব। আর এরম করে আমি গোটা ইতিহাসটাকে শেষ করে দেবো পুরো হচ্ছে একদম ফার্স্ট থেকে লাস্ট। দেখবে স্ট্যাটিস্টিক্স বলে একটা আলাদা প্লেলিস্ট করা আছে, এখানে কি ফার্স্ট থেকে লাস্ট অবধি যা যা কিছু ইম্পর্টেন্ট, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তো এই জিনিসগুলোকে নিয়ে হচ্ছে আমি অল্প অল্প সময়, হার্ডলি আমার থাকবে 5 থেকে 10 মিনিটের মধ্যে হচ্ছে এক একটা পুরো হচ্ছে যুগ, এরকম হচ্ছে যেমন আছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম করলাম, তো এরকম কি তোমার হচ্ছে যদি বলি মুঘলের ক্ষেত্রে, কিংবা হচ্ছে শাসকের নাম ধরে আকবরের ক্ষেত্রে, কি যার ক্ষেত্রে হোক, একদম ছোট ছোট টাইমে হচ্ছে ফুল ফুল কমপ্লিট করে দেবো। যেই কমপ্লিট টপিকগুলো দেখে তোমার হচ্ছে এক্সামে যেইখান থেকে যেই টপিক আসুক না কেন, এই কমপ্লিট জিনিসগুলোকে দেখে তুমি কি করবে, তুমি যখন নিজের প্রিপারেশন নেবে না, এটা তোমার বডি তৈরি হয়ে যাবে, এই কোশ্চেনগুলো আসার চান্স বেশি আসে, আর এইখান থেকে যখন আমি করছি, তো আমার এই কোশ্চেনগুলো রেডি করে নিয়েছি, এখান থেকে হচ্ছে আমার নাম্বার কেউ কাটতে পারবে না। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ের কোশ্চেনগুলো নিয়েই আলোচনা শুরু হোক। চলো, এইখানে হচ্ছে যেই টপিকটা আজকে রয়েছে কি, সেটা হচ্ছে, চলো হেডিংটা আজকে করে দিই, সেটা হচ্ছে, আচ্ছা এইগুলো যাদের পিডিএফ দরকার আছে সেইগুলো হচ্ছে আমাকে বলবে, তাহলে হচ্ছে যদি তোমাদের বেশি পিডিএফ দরকার হয়, তো তাহলে এইগুলো নিয়ে আমি আলাদা একটা পিডিএফ এর লিস্ট বা সমস্ত কিছু হচ্ছে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। বৌদ্ধ ধর্ম, ও হচ্ছে, ঠিক আছে, এই দুটো টপিক নিয়ে। তো দেখো, এখানে যদি আমরা না বৌদ্ধ ধর্মের কথা বলি, তো বৌদ্ধ ধর্মের কথা বলতে গেলে সবার ফার্স্টে যে নাম আসে কি, যাকে নিয়ে এই ধর্মটা, তার কথা, সেটা হচ্ছে কি, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। আচ্ছা, যারা যারা জানো এইগুলো কিন্তু হচ্ছে কমেন্ট দিতে, কমেন্ট বক্সে হচ্ছে লিখতে থাকবে। তার নাম কি, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। ঠিক আছে, এটা গেল। এবার দেখো, এইখান থেকে যদি আমরা বলি যে এইখান থেকে সবার ফার্স্ট, এই টপিকটার মধ্যে সবার ফার্স্ট যেই কোশ্চেনটা তোমার এমসিকিউ হিসেবে যে কোনো মুহূর্তে আসতে পারে, সেই কোশ্চেনটা কি বলতো, সেই কোশ্চেনটা হচ্ছে, এই গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কেউ কি জানো কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? এখন সেই জায়গাটা ভারতের ম্যাপের মধ্যে নেই, কিন্তু জাস্ট হচ্ছে ম্যাপটা মনে করলেই তোমরা হচ্ছে সেই জায়গাটার নাম পেয়ে যাবে। তো সেই জায়গাটা বর্তমানে যেইখানে রয়েছে সেটা হচ্ছে নেপাল। এবার হচ্ছে নেপাল বলে কি তাহলে পুরোপুরি নেপাল নয়, নেপালের মধ্যে যদি আমরা বলি না কোন জায়গাটা, তো তাহলে সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে লুম্বিনী। যা, এটা হচ্ছে কি হচ্ছে কপিলা বস্তু, কপিলা বস্তুতে হচ্ছে অবস্থিত। এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে কপিলাবস্তুতে অবস্থিত। তো তাহলে কি এইখান থেকে হচ্ছে এই টপিকটার যখন হচ্ছে এন্টার করে, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এই টপিকটার মধ্যে, সেটা কি, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ, যাকে নিয়ে এই বৌদ্ধ ধর্ম, তিনি কোথাকার বাসিন্দা। এটা ক্লিয়ার। নেপাল, নেপালের যদি প্রেজেন্ট নাম হচ্ছে এখন নেপাল, তো তাহলে কি সেটা কি
লুম্বিনীর হচ্ছে কাপিলাবস্তুতে হচ্ছে তিনি ছিলেন। তো এইটা যখন যখন গেল, তো তাহলে কি এর পরে না যেই জিনিসটা হচ্ছে থাকে, তো এইখান থেকে গৌতম বুদ্ধ থেকে এই তার হচ্ছে তার জন্মের হচ্ছে সাইন হিসেবে একটা জিনিস ধরা হয়। এটা ততটা ইম্পর্টেন্ট নয়, চলো হচ্ছে তুমি এটা জেনে রাখো। তো এইখানে সেই সাইনটা কি হচ্ছে, সেইটা হচ্ছে না পদ্ম, আর হচ্ছে ষাঁড়, এই সাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো এইটা গেল। নেক্সট স্লাইড হচ্ছে আমি চলে যাই, এখান থেকেই হচ্ছে পুরো হচ্ছে এই জায়গাটাতে গৌতম বুদ্ধকে নিয়ে হচ্ছে আমাদের থাকবে। তো হচ্ছে বুদ্ধ লিখে রাখি। এখান থেকে হচ্ছে মেন যেইটা আর একটা জিনিস, যখন আমি সে কোথায় জন্মেছিল সেইটা দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, পড়তে পড়তে কি মুখস্থ হয়ে যাচ্ছে এখানে? আমি রিপিট করছি, আমার সঙ্গে তুমিও রিপিট করতে থাকো, আর কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাতে থাকো। তো যাই হোক, এইখানে যখন গেল তো তার হচ্ছে পিতার মাতা, পিতার মাতার নাম কি কেউ কি জানে? যদি কেউ জেনে থাকো তাহলে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও। তো চলো, এটা হচ্ছে আমি লিখলাম না, এটা হচ্ছে তোমাদের পিতার মাতার নাম যদি আমরা বলি যে শুদ্ধোধন, তার পিতার নাম হচ্ছে শুদ্ধোধন, আর তার মাতার নাম হচ্ছে কি মায়া দেবী, তার মাতার নাম হচ্ছে মায়া দেবী। এইটা হচ্ছে গেল। আর হচ্ছে এইখান থেকে আরেকটা জিনিস, সেটা কি, প্রথম গৌতম বুদ্ধের যে ধর্মটা ছিল, তো সেই ধর্মটা প্রথম যিনি গ্রহণ করেছিলেন, তার নাম কি জানো তোমরা? তার নাম, এই কোশ্চেনটা বারবার চলে আসে, তো তার নাম হচ্ছে গৌতমী। যিনি এই ধর্ম, বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন, তার নাম হচ্ছে গৌতমী। আর তার সঙ্গে সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এই চ্যাপ্টারটার মধ্যে, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেই জায়গাটা, সেটা কি হচ্ছে, প্রথম তিনি ধর্ম প্রচার কোথায় করেছিলেন? গৌতম বুদ্ধ তিনি যে গেলেন, বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে হচ্ছে তিনি তার ধর্ম নিয়ে চলে গেলেন। তিনি হচ্ছে প্রথম যে জায়গায় তার ধর্মটাকে প্রচার করেছিলেন, তো সেই জায়গাটার নাম কি? প্রথম ধর্ম প্রচার, চল হচ্ছে লিখে দিই এখানে। আর এইটা যে জায়গাটাতে করেছিলেন সেটা হচ্ছে সারনাথে। ঠিক আছে, চলো, এইটা বাদে আর কি আছে? এইটা বাদে যদি আমরা দেখি না, আর একটা জিনিস, সেটা কি, চলো হচ্ছে তোমাদের এখানে আছে লিস্ট করে দিই একটা। প্রথম বৌদ্ধ সংহতি, এটা কেউ বলতে পারো? যে জানো সে হচ্ছে কমেন্ট বক্সে লিখে দেবে, আমিও তারপর হচ্ছে এখানে লিখে দেবো। সেকেন্ড, চলো, থার্ড, বেশি লিখছি না কারণ হচ্ছে টাইম বেশি আমি নষ্ট করতে চাইছি না। ফোর্থ, একদম হচ্ছে শর্টের উপরে হচ্ছে যতটা করা যায়, সেটা কি হচ্ছে, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল এবং কার আন্ডারে হয়েছিল? কেউ বলতে পারবে? এটা হচ্ছে প্রথম যদি আমরা বলি, এটা হচ্ছে রাজগৃহে হয়েছিল। কোথায়? হচ্ছে রাজগৃহে হয়েছিল, এবং হচ্ছে কার সময় হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতি যার সময় হয়েছিল তিনি হচ্ছে অজাত শত্রু। এটা চলো হচ্ছে লিখে দিচ্ছি, বানানটা যাতে হচ্ছে ভুল না হয়, অজাত শত্রু। ঠিক আছে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গতি কার টাইমে হয়েছিল? অজাত শত্রুর পরে হচ্ছে তার নাম আছে, যার নাম আছে তিনি হচ্ছে কালাশোক। কালাশোক আর অশোক দুজনে কিন্তু আলাদা ব্যক্তি, কেউ যেন দুটোকে হচ্ছে গুলিয়ে ফেলে না। কার টাইমে হয়েছিল? কালাশোক। দেখো অশোকের নামও আমরা পাবো। অশোক কোন বৌদ্ধ সঙ্গতি করেছিল, চলো এটা তোমাদেরকে বলে দেবো। তাহলে কি দ্বিতীয়টা যিনি করছেন তিনি অশোক নয়, তিনি হচ্ছে কি কালাশোক। ঠিক আছে, আর এটা কোথায় হয়েছিল? এটা না বৈশালীতে হয়েছিল। এইটা প্রথমটা হচ্ছে রাজগৃহে হয়েছিল, দ্বিতীয়টা কোথায় হচ্ছে? দ্বিতীয়টা হচ্ছে বৈশালীতে হয়েছিল। আচ্ছা, তৃতীয়টা কার টাইমে হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে যদি আমরা বলি, তো এইটা যার টাইমে হয়েছিল তিনি হচ্ছে অশোক। কালাশোকের পরেই দ্বিতীয় বৌদ্ধ সংগতি কার টাইমে হচ্ছে? কালাশোক। আর তারপরে তৃতীয়, দ্বিতীয়র পরে তৃতীয় বৌদ্ধ সংগতি কার টাইমে হচ্ছে? এটা হচ্ছে অশোক, সম্রাট অশোক। অশোকের পিতার নাম কি ছিল, কে বলতে পারো দেখি? অশোকের সময় হচ্ছে, আর অশোকের সময় যখন হচ্ছে, তো এটা ইজিলি আমরা মনে রাখতে পারবো, এটা হচ্ছে পাটালিপুত্রতে।
এবার হচ্ছে চতুর্থ বৌদ্ধ সংগতি, এটা কার টাইমে হচ্ছে? অশোকের টাইমে। অশোকের পরে এটা হচ্ছে। অশোকের পরে হচ্ছে যারা রাজত্বে আসছে তাদের মধ্যে একজনের নাম সব থেকে বেশি উল্লেখযোগ্য, আর তিনি হলেন কনিষ্ক। কনিষ্কর সময় হচ্ছে। আর এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে কাশ্মীরে। কাশ্মীর নামটা শুনলেই আমাদের ঠান্ডার কথা মনে পড়ে যায়। আর এখন ওয়েদার তো যেমন তখন হচ্ছে আমাদের কাশ্মীরের কথা তো খুব বেশি মনে পড়েই যাচ্ছে। এত যা গরম, একটু তো ঠান্ডার দরকার আছে। এটা হচ্ছে কি, কোথায় হচ্ছে? এটা হচ্ছে কাশ্মীরে। চারটে বৌদ্ধ সংগীতি পেয়ে গেলাম। এবার দেখো, এবার হচ্ছে আরেকটা জিনিস এখান থেকে যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, তো সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ। এবার কি হচ্ছে? তিনটে পাই। একটা হচ্ছে বিনয় পিটক, দ্বিতীয় কি সূত্র পিটক, তৃতীয়টা কি হচ্ছে অভিধর্ম পিটক। চলো, বেশি দেরি করব না। তিনটে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক। এটা কি হচ্ছে? এইগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের হচ্ছে তিনটে ধর্মগ্রন্থ। ঠিক আছে। এরপরে দেখো, এই যেই যা কিছু বই ফই সব কিছু লেখা হচ্ছে বৌদ্ধ টাইমে, এই সব কিছু কি ভাষায় লেখা হচ্ছে জানো? এই সব কিছু হচ্ছে লেখা হচ্ছে পালি ভাষায়। এই সব কিছু লেখা হচ্ছে পালি ভাষায়। আর তারপরে সর্বশেষ এত কিছু দেখলাম, এবং হচ্ছে সবার শেষ যেই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই বৌদ্ধ ধর্ম থেকে, যেইখানে লাস্ট কোশ্চেন যেটা থেকে আসতে পারে সেটা কি? সেটা হচ্ছে গৌতম বুদ্ধে কোথায় মারা যান, বা তিনি কোথায় দেহত্যাগ করেন। এটা কারো কি জানা আছে? জানা থাকলে ভালো, না জানা থাকলে চলো হচ্ছে আমি তো বলে দেবো। কারণ হচ্ছে এইখানে আমি বলছি যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো আছে সেইখানে। তো এইটা হচ্ছে যিনি দেহত্যাগ করছেন, গৌতম বুদ্ধ দেহত্যাগ করছেন যে স্থানে, সেই স্থানটার নাম হচ্ছে কুশীনগর। ঠিক আছে। চলো, হচ্ছে গেল আমাদের বৌদ্ধ ধর্ম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জৈন ধর্ম। এবার এইখান থেকে যদি আমরা বলি, তো তারপরে কি এখানে হচ্ছে মহাবীর জৈন, তার থেকে হচ্ছে এইটা সবকিছু শুরু হচ্ছে। তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর। আর এই জৈন ধর্ম যখন হচ্ছে আমরা পড়বো, তখন হচ্ছে একটা জিনিসের নাম পাবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ত্রিরত্ন। ত্রিরত্নটা কি? এইখান থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়। ত্রিরত্নটা কি? আর যখন তোমাদের এমসিকিউ চলে আসছে, তো তাহলে এখান থেকে এমসিকিউ তো হবেই। এটা কি ত্রিরত্ন হচ্ছে না? তিনটে জিনিসের ওপর ভিত্তি করে ত্রিরত্ন হচ্ছে। সেটা কি? সমক জ্ঞান, সমক দর্শন, সমক আচরণ। সৎ আচরণ, সৎ জ্ঞান, সৎ দর্শন। সমক বলতে সৎকে বোঝানো হচ্ছে। এই সব কিছু মিলিয়ে হচ্ছে ত্রিরত্ন। এইটাই বলা হচ্ছে। এটা কিসের মধ্যে? ত্রিরত্নকে অনেকে গুলিয়ে ফেলে বৌদ্ধ ধর্ম হিসাবে, কিন্তু না, এটা হচ্ছে জৈন ধর্মের ক্ষেত্রে হচ্ছে রয়েছে। আর বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যে জিনিসটা পাচ্ছি সেটা কি হচ্ছে? বৌদ্ধ ধর্মগ্রন্থ তিনটে, বিনয় পিটক, শুদ্ধ পিটক এবং হচ্ছে অভিধর্ম পিটক। তাহলে জৈন ধর্মের ক্ষেত্রে আর বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে কিন্তু আলাদা। এই জায়গাটা সবাই কনফিউজ হয়ে যায়, সব জায়গায় হচ্ছে এই জায়গাটাতে গুলিয়ে ফেলে। এইটাতে তুমি যাতে না গুলাও, সেই জায়গাটা কিন্তু তোমাকে হচ্ছে ঠিক করে নিতে হবে। চলো, এইটা গেল। এরপরে হচ্ছে যাবো আমরা পরের পেজে। পরের পেজে যেটা রইব সেটা কি হচ্ছে, মহাবীর যখন মারা যাচ্ছে না, তো তার এই মারা যাওয়াতে কি হচ্ছে যে দীপাবলি উৎসব পালন করা হচ্ছে। ঠিক আছে। তার নির্বাণ লাভ, নির্বাণ লাভের জন্য কিন্তু যে দীপাবলি উৎসব পালন করা হচ্ছে। মল্ল আর হচ্ছে লিচ্ছবিগণ হচ্ছে তারা হচ্ছে দীপাবলি উৎসব পালন করছে। আর জৈনদের মূল গ্রন্থ যেটা হচ্ছে রয়েছে, তো সেটা কি? সেটা হচ্ছে তাদের মূল গ্রন্থ। চলো হচ্ছে এখানে লিখে দিচ্ছি। মূল গ্রন্থ যেটা রয়েছে সেটার নাম হচ্ছে আগম, বা হচ্ছে সিদ্ধান্ত কল্পসূত্র। চলো, আগম বা সিদ্ধান্ত কল্পসূত্র।
আচ্ছা, এই সব কিছুর হচ্ছে পিডিএফ ক্লিয়ার ভাবে যদি চাই তো তাহলে হচ্ছে অবশ্যই জানাবে, সেখানে হচ্ছে দিয়ে দেওয়া হবে। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে বৌদ্ধ আর জৈন ধর্মের মিল একটা কি জানো তো, তারা হচ্ছে তারা কিন্তু অস্তিত্বকে, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করছে, আর উভয় কিন্তু বেদকে অস্বীকার করছে, যদি তাদের মধ্যে একটা বলা হয়তো সেটা তাহলে। আর এইটা হচ্ছে জৈন ধর্মের ক্ষেত্রে হচ্ছে দুটো বিভাগ আমরা দেখতে পাই, সেটা কি হচ্ছে শ্বেতম্বর আর হচ্ছে দিগম্বর। চলো, দিগম্বর কাদের বলে আর শ্বেতম্বর কাদের বলে? শ্বেতাম্বর আর দিগম্বর দুটো আছে, দিগম্বর কাকে বলে, শ্বেতাম্বর কাকে বলে, এইটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন রইলো। আর চলো, এইখানে হচ্ছে আজকে সেশনটা আমি তোমাদেরকে কাছ থেকে হচ্ছে এন্ড করবো। এন্ড করার পর হচ্ছে পরের দিন আমরা আসবো হচ্ছে কি নিয়ে, পরের দিন আসবো হচ্ছে যা কিছু হচ্ছে ইতিহাসে সব কিছু হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করবো। তারপরে হচ্ছে পরের দিনে যেটা রয়েছে সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ থাকবে, তারপরে হচ্ছে ষোড়শ মহাজনপদ, শিশুনাগ বংশ, সব কিছু যা বংশ আছে, যা সুলতানি যুগ আছে, যা যা কিছু টপিক আছে সব কিছু ক্লিয়ার হবে। চলো স্টেপ বাই স্টেপ, এইটা তোমাদের কতটা হেল্পফুল মনে হলো সেটা হচ্ছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও ভিডিও পেতে আর কোন কোন এক্সেস টপিক দরকার হচ্ছে তোমাদের সেইগুলো হচ্ছে জানাবে, সেইগুলোর উপরেও ভিডিও হতে থাকবে। চলো আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।